আসসালামু আলাইকুম। একটি মেসেজ পেলাম, মুফাসিল ভাই, আপনাকে খুব ভালোবাসি, আপনি যুক্তি দিয়ে কথা বলেন, আপনি অনেক কিছুর জন্য সংগ্রাম করছেন, কিন্তু একটা জিনিসের সঙ্গে একমত হতে পারছি না, আপনি গালাগালি করেন অনেক সময়, এটা আমার কাছে ভালো লাগে না। আপনি এটা কেন করেন? প্রথম কথা হচ্ছে ভাই, কোনটা গালি কোনটা গালি না সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন যদি শেখ হাসিনাকে বলি শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা, তাহলে সেটা গালি, আমি সেটা দেই না। আমি যেটা করি যে সত্য কথা বলি, সেই সত্য কথাটা একটু অকাট্য সত্য কথা হয়ে যায় এবং সেটা শুনতে অনেক সময় আমরা অভ্যস্ত নই। যেমন বলি বেজন্মা, শেখ হাসিনা বেজন্মা, এটা কি গালি? গালি না, কারণ সত্য কথা। সত্য কথা গালি হয় কিভাবে? যদি শামীম ওসমানকে বলি বদমাস, সেটা গালি হয় কিভাবে? সেটা তো গালি না, সত্য কথা। যদি বলি খুনি, এটা গালি হয় কিভাবে? এটা গালি নয়। সুতরাং যেই কথার, যেই অপবাদে বা যেই তিরস্কারের অর্থ হয়, সেটা গালি হতে পারে না। সেটা গালি, সবাই চিন্তা করে দেখুন সেটা করি সত্য কিনা, সেটা হচ্ছে কথা। যদি শেখ হাসিনাকে বদমাস বলি, আর একটু খারাপ শব্দ ব্যবহার করা যায়, তাহলে সেটা সত্য হবে, কারণ সে সেই ইয়াতে আপনারা জানেন, আমার ফাঁসি চাই বইয়ে বলা আছে যে শেখ হাসিনা কোথায় পশ্চিমবঙ্গে থাকতে কোথায় কোথায় সেজে গুজে চলে যেত, এমনকি ঢাকা শহরে কোথায় কোথায় সেজে গুজে চলে যেত, সেই লং ড্রাইভে গিয়ে এর সাথে সাথে কি ধরম মহরম করেছে। এগুলো তো গালি না ভাই, এগুলো সত্য কথা। আমরা যদি এই সত্য কথাগুলি অকাট্যভাবে না বলি তাহলে তো হবে না, কারণ শেখ হাসিনা আরাম পেয়ে গেছে। সে আসলে মনে করে যে ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা যার কথা তার কানে পৌঁছাবে তারা আসলে তাকে বলবে না মুখের উপরে তুমি একটা বেজন্মা, এটা বলবে না, আমাদেরকে বলতে হবে। এবং এই কথা চালু করলে আমরা আসলে এই সকল নেতারা যারা সকল দলেই আছে, তাদেরকে আমরা একটা ইংরেজিতে বলে ডেমি গড বা প্রায় পূজনীয় অবস্থায় নিয়ে গেছি। তাদেরকে একটা ফেরেস্তা, এবং অনেক ক্ষেত্রে নবী রসুলের, আস্তাগফিরুল্লাহ, নবী রসুলের স্ট্যান্ডার্ডে তাদেরকে মনে করি, যাতে পাপ মুক্ত, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো ত্রুটি নাই। সব দলই আছে কম বেশি এরকম ক্যারেক্টার। আমরা তাদেরকে, যে তারা যে মানুষ, যারা যে অনেক ক্ষেত্রে বেজন্মা হতে পারে, যারা যে বদমাশ হতে পারে, এটা আমাদেরকে বলা শুরু করতে হবে। গালাগালি বিরুদ্ধে আমি আমি সংগ্রাম করি। শুধু গালি, কাউকে যদি কেউ বলে যে তুই একটা কালো, আমি আমি তার সাথে কি তর্ক করবো? কেউ যদি বলে তোর চেহারা কুকুরের মতো দেখতে, এটা তো ভাই গালি। আমি সেটা তো সেটার সঙ্গে কোনো বিতর্ক চলে না। সুতরাং এরকম যারা করে তাকে আমি তিরস্কার করি, তা আমি তাকে সমর্থন করি না। কিন্তু সত্য কথা যদি আমরা স্ট্রেট মুখের উপরে না বলতে থাকি, তাহলে এরা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাবে। টেলিভিশনে, মিডিয়াতে আমার আগে, আপনারা হিসাব করে দেখুন, আমার আগে মিডিয়াতে, টেলিভিশনে কেউ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলেনি, কেউ না বাংলাদেশের ইতিহাসে। আমি স্ট্রেট টেলিভিশনে তার বিচার চেয়েছিলাম যে আমি যদি 75 সালে আমার বয়স যদি 18 বা 28 হতো, আমি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতাম খুনের জন্য। এই কথা কেউ বলেনি, কারণ আমরা কিছু কিছু রাজনৈতিক নেতাদেরকে একেবারে ধরাছোঁয়ার বাইরে ডেমিগড, পীর, দরবেশের অবস্থায় নিয়ে গেছি। তাদের কোনো ভুল নাই। কিন্তু শেখ হাসিনা এবং তাদের যারা বর্তমানে যে দলের হোক, তাদের ভয় থাকা উচিত যে আমাদের মতো মানুষরা স্ট্রেট মুখের উপরে তাদের কথা, সত্য কথা বলে দিবে। সেটা অনেক ক্ষেত্রে শুনতে তাদের গালির মতোই লাগবে। এই কারণেই লাগবে যে তাদেরকে আসলে এই সত্য কথা, অকাট্য সত্য কথা মুখের উপরে আমরা বলা ছেড়ে দিয়েছি।